রমজানের চাঁদ দেখা দিয়েছে, চারদিকে খুশির আমেজ। কিন্তু একজনের মন খুব খারাপ, সে হলো আমাদের সবার শত্রু শয়তান। শয়তান খুব বিরক্ত হয়ে ভাবছে, ধুর, রমজান এসে গেল, এখন তো আমাকে বন্দী হতে হবে। তবে জেলে যাওয়ার আগে সে দম্ভ করে বলল, তাতে কি, গত 11 মাস আমি এই মানুষদের যা ট্রেনিং দিয়েছি, আমার অনুপস্থিতিতেও তারা নিজেদের মধ্যে ঝগড়া করবে আর রোজা নষ্ট করবে, দেখে নিও। রমজানের প্রথম সেহেরি। আরফিনের বোন মোমল আর ফাতেমা মিলে আরফিনকে ডাকতে গেল, কিন্তু আরফিন কম্বল মুড়ি দিয়ে বলল, উফ, আমার রোজা রাখার একদম ইচ্ছে নেই, আমি আরও ঘুমাবো। জেলখানা থেকে শয়তানিটা দেখে খুশিতে নাচতে লাগলো, সাব্বাস আরফিন, ঘুমাও, একদম উঠবে না। কিন্তু আরফিনের মনে হলো, রোজা রাখা তো আল্লাহর হুকুম। সে শয়তানের অলসতাকে হারিয়ে ঝটপট উঠে পড়ল এবং পরিবারের সবার সাথে তৃপ্তির সাথে সেহেরি করল। শয়তানের প্রথম চালটি এভাবে ব্যর্থ হল। দুপুর গড়িয়ে বিকেল। রোজা রেখে আরফিন আর মোমল দুজনেই খুব ক্লান্ত। মোমল আরফিনকে বলল, ভাইয়া, ফ্যানটা একটু জোরে ছেড়ে দাও না। আরফিন বিরক্ত হয়ে উত্তর দিল, নিজে গিয়ে দাও, আমার রোজা রাখার শরীর, নড়তে পারবো না। ব্যাস, শুরু হয়ে গেল ভাই বোনের তুমুল ঝগড়া। শয়তান দূর থেকে দেখে হাততালি দিয়ে বলল, হ্যাঁ, ঝগড়া করো, রাগ করো, এভাবেই তোমাদের রোজার সওয়াব শেষ হয়ে যাবে। ঠিক সেই সময় তাদের মা ঘরে ঢুকলেন। তিনি শান্ত গলায় বললেন, বাচ্চারা, রোজা মানে শুধু না খেয়ে থাকা নয়, রোজা মানে নিজের রাগকে নিয়ন্ত্রণ করা। রোজা রেখে ঝগড়া করা একদম ঠিক নয়। আরফিন আর মোমল লজ্জিত হয়ে তক্ষুনি একে অপরের কাছে ক্ষমা চাইল। শয়তানের দ্বিতীয় চালটিও ভেস্তে গেল। বিকেলের দিকে আরফিনের তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছিল। সে টেবিলের ওপর এক গ্লাস ঠান্ডা পানি দেখে থমকে দাঁড়ালো। আশেপাশে কেউ নেই। শয়তান তখন ফিসফিস করে আরফিনের কানে বলতে লাগলো, আরে, কেউ তো দেখছে না, এক ঢোক খেয়ে নাও, কেউ জানবেও না। আরফিন গ্লাসটির দিকে হাত বাড়িয়েও থমকে গেল। তার মনে পড়ে গেল মায়ের কথা, মানুষ না দেখলেও আল্লাহ তো আমাদের দেখছেন। সে গ্লাসটি রেখে দিয়ে বিড়বিড় করে বলল, না শয়তান, আমি তোমার ফাঁদে পা দেব না, আল্লাহ আমাকে দেখছেন। শয়তান রেগে চিৎকার করে বলল, ধুর, এই বাচ্চাটা তো বড়ই চালাক, আমার সব প্ল্যান নষ্ট করে দিল। অবশেষে মাগরিবের আজান হলো। পুরো পরিবার একসাথে বসে ইফতার করল। আরফিন আজ খুব খুশি, কারণ সে শুধু রোজা রাখেনি, বরং শয়তানের সব কুমন্ত্রণা আর নিজের রাগকে জয় করেছে। আর ওদিকে শয়তান জেলখানায় বসে নিজের কপাল চাপড়াতে লাগলো। এই গল্পের শিক্ষা হলো, রোজা আমাদের শেখায় কিভাবে ক্ষুধা আর রাগকে জয় করতে হয়। আমাদের প্রতিটি কাজ আল্লাহ দেখছেন, এই চিন্তা আমাদের পাপ থেকে দূরে রাখে। আমরা যদি মন থেকে আল্লাহর ইবাদত করি, তবে কোনো শয়তানি শক্তি আমাদের পথভ্রষ্ট করতে পারে না।